ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ডের রায়ে শিলমোহর দিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। ৭ বছর ইয়েমেনের জেলে বন্দী অভিবাসী তরুণীর জীবন সংশয় হয়ে যাওয়ায় বিচলিত দেশ। প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক। ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহদিকে হত্যার দায়ে ২০১৭ সাল থেকে জেলবন্দী রয়েছেন নিমিষা। এই ৭ বছরে পরিবারের তরফে ৩৬ বছর বয়সী নিমিষাকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়েছে। প্রয়োজন মতো সাহায্য করেছে ভারতের বিদেশ মন্ত্রক, কিন্তু লাভ হয়নি। ২০১৮ সালে ইয়েমেনের আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। এবার সেই রায়ে শিলমোহর পড়ল। অস্বাভাবিক কিছু না ঘটলে আগামী ১ মাসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে জানা গেছে। কেরলের পালাক্কাড় জেলার বাসিন্দা নিমিষা পেশায় নার্স ছিলেন। স্বামী এবং মেয়েকে নিয়ে থাকতেন ইয়েমেনে। ২০০৮ সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন নিমিষা। ২০১৪ সালে তার স্বামী এবং ১১ বছরের কন্যা ভারতে ফিরে এলেও তিনি সে দেশেই থেকে যান। স্বপ্ন ছিল নিজের ক্লিনিক খোলা। ওই বছরই মাহাদির সঙ্গে যোগাযোগ হয় তাঁর। মাহাদি তাকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। ২০১৫ সালে দুজনে মিলে ক্লিনিকও খোলেন। এরপর থেকেই শুরু হয় দুই অংশীদারের মধ্যে মতবিরোধ। অভিযোগ, এক পর্যায়ে নিমিষার পাসপোর্টও কেড়ে নেন মাহাদি। একাধিকবার পুলিশের দ্বারস্থ হলেও লাভ হয়নি। অভিযোগ, ২০১৭ সালের ২৫ জুলাই মাহাদিকে ঘুমের ইনজেকশন দেন এই নার্স। নিমিষার দাবি, মাহাদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট পুনরুদ্ধারের চেষ্টাই তার উদ্দেশ্য ছিল, কিন্তু ওভারডোজের কারণে মৃত্যু হয় মাহাদির। এরপর অন্য একজনের সাহায্য নিয়ে মাহাদির দেহ টুকরো টুকরো করে কেটে জলের ট্যাঙ্কে ফেলে দেন তিনি। ইয়েমেন থেকে পালানোর সময় ধরা পড়ে যান। ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের আদালত। মেয়েকে বাঁচানোর সব রকম চেষ্টা করেন নিমিষার মা প্রেমা কুমারী। আইনজীবীর ব্যবস্থা করে দেয় ভারতের বিদেশ মন্ত্রক, কিন্তু গত বছর নিমিষার সাজা মকুবের শেষ আবেদনও খারিজ হয়ে যায় সেদেশের সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গোটা পরিস্থিতি নিয়ে ভারত সরকার ওয়াকিবহাল। নিমিষার পরিবারও সব রকম চেষ্টা করেছে, সরকার যথাসাধ্য করছে। এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ ১৮ বাংলা ডিজিটালে।